প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আপনারা জানেন যে একজন অনলাইন অ্যাক্টিভিস্ট রাজনৈতিক বিষয়ে বিভিন্ন সময়ে পোস্ট করেছেন, ফেসবুকে মতামত প্রদান করেছেন। আমাদের সেই নারী বোন সাউদা সুমি, তাকে গতকালকের অতি উৎসাহী পুলিশ সদস্যরা গ্রেপ্তার করেছিলেন। কিছুক্ষণ পূর্বে তিনি জামিনে মুক্তি পেয়েছেন আপনাদের সকলের গর্জে ওঠার কারণে, সারা বাংলাদেশ থেকে অনলাইনে সকলে প্রতিবাদ করার কারণে। কিন্তু তাকে গ্রেফতার করাটা আজকের বাংলাদেশের বাক স্বাধীনতার জন্য অশনি সংকেত। কোনো সন্দেহ নাই যে আমাদের এই সাউদা সুমির মতো হাজার হাজার বিভিন্ন জায়গায় মানুষ রয়েছেন যারা বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, তাদের মতামত ব্যক্ত করেন, রাষ্ট্রের বিভিন্ন চুরি, ডাকাতি, সন্ত্রাস, নৈরাজ্য, অন্যায়, অবিচারের বিরুদ্ধে গর্জে ওঠেন। এটা সংবিধানের কোনো জায়গায় বিরোধী কোনো আচরণ নয়, বরং সাংবিধানিকভাবে এই আচরণটা হচ্ছে বাংলাদেশকে রক্ষার জন্য, বাংলাদেশের মাটি ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। এটা সম্পূর্ণভাবে বৈধ এবং সেই কাজটি বাংলাদেশের জনগণ করেছে। আপনি যদি সমালোচনার দৃষ্টিতে হিসাব করে দেখেন, বিগত ফ্যাসিস্ট স্বৈরশাসনের সময়ে, ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ে বাংলাদেশের এই অনলাইন যোদ্ধারাই কিন্তু বাংলাদেশের সমগ্র ত্রুটি বিচ্যুতিগুলো তুলে ধরতো এবং জনগণ সেটার পক্ষে অবস্থান নিয়ে আজকের সেই বিজয় অর্জন করেছে। কিন্তু সেই সময়ও এ ধরনের কার্যক্রমকে একটি গোষ্ঠী বলার চেষ্টা করত যে এটা স্বাধীনতা বিবর্জিত কোনো কাজ নয়, এ গ্রেপ্তার সঠিক, তিনি অন্যায় করেছেন, রাষ্ট্রবিরোধী কাজ করেছেন, এইগুলো বলে তাদেরকে দমিয়ে রাখা হতো। কিন্তু আমরা কিন্তু সেই দমিয়ে থাকার পক্ষে ছিলাম না। আমরা ছিলাম বাক স্বাধীনতার পক্ষে, মুক্ত স্বাধীনতার পক্ষে, লেখালেখির পক্ষে, যেটা রাষ্ট্রের কল্যাণ হয়, যেটা জনগণের কল্যাণ হয়। আমরা কিছুদিন পূর্বেও দেখলাম আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে খুব বেশি মানুষের কাছে বাক স্বাধীনতার জায়গায় গ্রহণযোগ্য ফুটিয়ে তোলার জন্য একটি অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়েছিল, যেখানে তারেক রহমান সাহেবকে নিয়ে ব্যঙ্গ করা কার্টুনের কারণে সাংবাদিক বা যেই ব্যক্তি এটা করেছেন তাকে পুরস্কৃত করা, তাকে সম্মানিত করা। তার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের যে কোনো অবস্থায় যে কোনো ব্যক্তি রাষ্ট্রের কল্যাণে তিনি কার্টুন করতে পারবেন, তিনি লেখালেখি করতে পারবেন এবং সেটা রাষ্ট্র খুব গুরুত্বের সাথে দেখছে, কোনো প্রকার কারো উপরে জুলুম করছে না, কাউকে গ্রেপ্তার করছে না। তাহলে সেদিন আপনারা সেটাকে নিজেদেরকে জাতির কাছে খুব বেশি আধুনিক বানানোর জন্য, নিজেদেরকে খুব বেশি বাকস্বাধীনতার পক্ষে বানানোর জন্য অ্যাওয়ার্ড দিলেন, আর সাউদাকে কেন আপনি গ্রেপ্তার করলেন? এবং একজন নারী নেত্রীকে আপনি গ্রেপ্তার করার মাধ্যমে আওয়ামী লীগের সেই ফ্যাসিজমকেই আবার নতুন করে চালু করতে চাচ্ছেন। তবে বাংলাদেশের জনগণকে আমি ধন্যবাদ জানাই এজন্য যে তিনি জামিনে মুক্ত হয়েছেন শুধুমাত্র আপনার একটি সামান্য পোস্ট, কমেন্ট কিংবা শেয়ারের কারণে। বাংলাদেশের আগামী দিনে যারাই বাংলাদেশের পক্ষে থাকবে, লোকটি আপনার পছন্দের হোক কিংবা অপছন্দের হোক, লোকটি আমার মতের হোক কিংবা ভিন্ন মতের হোক, তার পক্ষে আপনাদেরকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। আমরা কোনো অন্যায় বরদাস্ত করব না, ন্যায়সঙ্গত যে কোনো আচরণের পক্ষে আমরা অবশ্যই থাকব। আমরা মানুষের বাক স্বাধীনতাটাকে সম্পূর্ণভাবে স্বাধীন করে দিতে চাই, যেই স্বাধীনতার ভিত্তিতে তিনি দেশের জন্য লড়াই করবেন, কথা বলবেন, পোস্ট করবেন, লেখালেখি করবেন। যারা এখন কথায় কথায় সকাল সন্ধ্যা সংবিধান সংবিধান করেন, তারা কোন লজ্জায় সাউদার মতো লোককে আপনি গ্রেপ্তার করতে গেলেন? একটু বিবেকের দিকে প্রশ্ন তুলে আপনি একটু নিজেকে জিজ্ঞেস করেন। আপনি যদি এই একই আচরণ এখন করা আপনার জন্য হালাল হয়ে যায়, তাহলে বিগত দিনেও তো এই একই আচরণ করার কারণে সেই সময় এটা হারাম ছিল। আমরাই তো প্রতিবাদ করেছি যে আওয়ামী লীগের আমলে মানুষের কথা বলার অধিকার নেই, আমাকে দেশের বাহিরে থাকতে হয়েছে, কথা বলতে হয়েছে, অনেক মানুষ নিরাপদে দেশে বসে পোস্ট করতে পারেনি। তাহলে আওয়ামী লীগের আপনি তো একই হয়ে যাবেন। যদি একই হওয়ার ইচ্ছেই থাকে, 1-1.5 মাসের মধ্যেই যদি ক্ষমতার পরিবর্তনের কোনো খায়েশ আপনাদের থেকে থাকে, তাহলে ভিন্ন কথা। আপনি এটা করতে থাকেন, সারাক্ষণ করেন, জনগণও আপনাদেরকে দেখিয়ে দিবে যেটা এখন দেখিয়ে দিয়েছে, আপনি জামিন করতে বাধ্য। আমি আজকে লাইভের মাধ্যমে স্পষ্ট বলতে চাই, সাউদার মামলা প্রত্যাহার আজকে দিনের মধ্যে তো করবেনই। বাংলাদেশের যে কোনো নাগরিক যারা দেশপ্রেমিক, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করছেন, যারা এদেশের জনগণের নৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য অনলাইনে পোস্ট করবেন,
মানুষের কাছে জানাবেন, শেয়ার করবেন, বক্তব্য দিবেন। তার কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে গ্রেপ্তার করার কোনো বৈধতা এই সরকার তো দূরের কথা, কোনো সরকারের নাই। সেটা জামাত ইসলামের সরকার আসলেও নাই, বিএনপির সরকার থাকলেও নাই, আওয়ামী লীগ থাকলেও নাই। কথা স্পষ্ট। অতএব জনগণের বাক স্বাধীনতাকে হরণ করিয়ে আপনাদের ক্ষমতা দীর্ঘ পাকাপোক্ত করার যে নীল নকশা, এটা বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আর সরকার যদি সত্যিকার অর্থে মনে করে যে না, এই ধরনের কাউকে গ্রেপ্তারের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই, তাহলে সরকারের পক্ষ থেকে স্টেটমেন্ট দিয়ে দিতে হবে। আর যেই পুলিশ কিংবা কোনো সদস্য অতিরঞ্জিত আচরণ করে আওয়ামী ফেসিজমকে প্রতিষ্ঠার মতোই বিএনপিকে একটু আশকারা দিয়ে সন্তুষ্ট করতে চায়, তাহলে তার চাকরি থেকে অব্যাহতি দেওয়া কিংবা শাস্তিমূলক ব্যবস্থার দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারকে এই দুটো জিনিস প্রমাণ করে দিতে হবে যে সওদার গ্রেপ্তারটি সরকার করেনি, অতি উৎসাহী পুলিশ করেছে। তাহলে অতি উৎসাহী পুলিশের বিরুদ্ধে অ্যাকশন আপনাকে নিতে হবে। আমার কোনো বাহিনীর বিরুদ্ধে কাউকে অ্যাটাক করার কোনো উদ্দেশ্য আমাদের থাকবে না, কিন্তু বাহিনীর মধ্যেও যদি গুপ্ত কোনো ব্যক্তি থাকে যে সরকারের অপছন্দ করে কিংবা আওয়ামী লীগের মতো কোনো আচরণ করে, তাহলে সেই ব্যক্তিকে কেউ সাপোর্ট দিতে পারবে না। সেটা পুলিশে হোক, র্যাবে হোক, সেনাবাহিনীতে হোক, সরকারে হোক, বিরোধী দলে হোক, কারোর মধ্যে সেটা থাকতে পারবে না। কারণ এই ফেসিজমের বিরুদ্ধেই লড়াই করেছে আমরা। অতএব ফেসিস্ট আর নতুন করে পুনর্বাসন করার সুযোগ এই বাংলাদেশে নেই। সেটা যেই করুক, করতে দেয়া যাবে না। আমার মতের বিরুদ্ধে যাবে, কিন্তু ফেসিস্ট হতে দেয়া যাবে না। আপনার ভালো লাগবে না, কিন্তু ফেসিস্ট হতে দেয়া যাবে না। আর এজন্যই লড়াই হয়েছে গত 16 বছর পর্যন্ত। প্রিয় ভাইয়েরা, বোনেরা, এই সওদার জায়গাটার মাধ্যমে আমাদের জন্য কিন্তু দুটো জিনিস এখন জাতির কাছে স্পষ্ট। যদি বাঁচতে হয়, লড়াই করেই বাঁচতে হবে। যদি স্বাধীনতা রক্ষা করতে হয়, দেশকে রক্ষা করতে হয়, তাহলে লড়াই সংগ্রামের মাধ্যমেই সেটা করতে হবে। না হয় আপনার এই মুক্ত বাংলাদেশে আপনি থাকতে পারবেন না। আর সাহসিকতার সাথে যে আপনি লড়াই করলে বিজয় হয়, তার প্রমাণ হয়েছে 5ই আগস্ট এবং আজকের প্রমাণ হয়েছে সওদার জামিনের মাধ্যমে। সওদার জামিন প্রমাণ করে যে আপনার এই একটা পোস্ট এবং শেয়ার বাংলাদেশের সমগ্র মানুষের আজকের চক্ষু খুলে দিয়েছে, প্রশাসনকে লজ্জায় ফেলে দিয়েছে। যারা এই অপকর্মটি করেছে তারা এখন লজ্জায় পড়ে গিয়েছে। সওদা বীরের মতো জাতির কাছে ফেরত এসেছে। অতএব ঘরে ঘরে এরকম সওদা তৈরি হবে এবং এই সওদার বিরুদ্ধেই যারা আবার নতুন করে বিভিন্ন টোস্ট শেয়ার করে কালারিং করার চেষ্টা করছে, দেখবেন পোস্টগুলো পড়লে সেই কালারিং এর কোনো কিছু নেই। এরকম প্রতি মুহূর্ত আমরা পোস্ট করছি, কথা বলছি, মানুষের জাগ্রত করছি, জনগণের পক্ষে কথা বলছি। আপনি এরকম করলে বাংলাদেশের সবাইকে আপনার গ্রেপ্তার করতে হবে। আমি প্রতিদিন যে লেখা লেখি, তাহলে প্রতিদিনই আমাকে 20 বার অ্যারেস্ট হতে হবে। এইসব ধান্দাবাজি চলবে না। অতএব সকল ষড়যন্ত্রের মূলোৎপাটন করে বাংলাদেশের পক্ষে থাকতে হবে। আরেকটি জিনিস সরকারকে বলতে চাই, আপনাদের লজ্জাও তো থাকতে হবে। যদি আপনি ইনভলভ হয়ে থাকেন, আমি সেজন্যই শর্ত দিয়েছি, যদি ইনভলভ হয়ে থাকেন তাহলে লজ্জা হওয়া উচিত। এজন্য আজকের আপনাদের জন্যই তো লড়াই করেছি আমরা, আপনাদেরকে মুক্ত করার জন্যই লড়াই করেছি আমরা। তখন একটা বক্তব্য দিতে গেলে আমাদের কি বলা হতো? রাজাকার ট্যাগ লাগানো হতো, আলবদর ট্যাগ লাগানো হতো, দেশবিরোধী, জঙ্গি, কত ধরনের। কিন্তু আজকের সেই সংগ্রামের কারণে কিন্তু আজকের এই মসনদে বসতে পেরেছেন আপনারাও এবং বিরোধী দলও বসতে পেরেছে। এই দুটো দলই, বিএনপি এবং জামাত, সবাই কিন্তু মজলুম। অতএব মজলুম মানুষদের অন্তত একটা এগ্রিমেন্ট হওয়া উচিত এরকম যে আমরা অন্তত পক্ষে সেই ফ্যাসিজমের আচরণটা নতুন করে বাংলাদেশে এস্টাবলিশ করব না, নিজেরাও করব না, কাউকে করতে দেব না। এতটুকু দেশপ্রেম আপনাদের মধ্যে জাগ্রত হয়ে দেশের জন্য লড়াই করা উচিত। না হয় দেশের মানুষ কিন্তু আপনাদেরকে কোনোদিনই ছাড়বে না। সবাইকে ধন্যবাদ। সওদার সুস্বাস্থ্য কামনা করছি এবং তার জন্য বাংলাদেশের যে সকল মানুষ লড়াই সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন আপনাদেরকে স্যালুট জানাচ্ছি এবং সওদার মামলা প্রত্যাহারের দাবি জানাই। বাংলাদেশের সকল মজলুম মানুষের মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার আহ্বান জানাই। সবাইকে ধন্যবাদ। লাইভটি শেয়ার করার অনুরোধ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।